বাংলাদেশে সকল ধর্ষণ মামলার আইন সংস্কার করার উদ্যোগ নিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। এখন সমস্ত ধর্ষণ মামলা কেন বললাম, একটা হয়েছে জোর করে ধর্ষণ, আরেকটা হয়েছে বলাৎকার, আরেকটা হয়েছে দুজনে এক হয়ে জেনা করা, যেটা যখন দুজনের মতের মিল হয় না, একজন আরেকজনের দিকে আরেকজনকে দেখতে পারে না, একজন আরেকজনকে রেখে চলে যায়, তখন আইসা কি করে ধর্ষণ মামলা দেয়। এইটাকেও সংস্কার করবে। আচ্ছা, আমি আপনাদের কাছে কিছু প্রশ্ন করি। এখানে যে দুজন যে তথাকথিত যে ভালোবাসা করে, যেটা করা হারাম, এটা করার পরে দুজন কি করে জানেন? হ্যাঁ, দুজনে শারীরিক সম্পর্ক করে, যেটাকে জেনা বলা হয়েছে। এইটা করার পরে তারা কি করে, যখন দুজনের ভিতরে মতের মিল না হয়, তখন ওই পুরুষের বিপক্ষে ওই মেয়েটা কি করে ধর্ষণ মামলা করে দেয়। আরে ভাই, তুই যে ওইটার এখন যে ধর্ষণ মামলা করতে আসস, যখন এই যে ছেলেটার নামে তুই ধর্ষণ মামলা করো, ওই ছেলেটার সাথে তো তুমি ঠিকই মজা নিয়েছো, কারণ তোমার মত অনুযায়ী, তোমার থেকে অনুমতি নিয়েই কিন্তু ওই ছেলেটা তোমার সাথে শারীরিক সম্পর্ক করেছে। এটাকে ধর্ষণ বলে। হ্যাঁ, ধর্ষণ ঠিক আছে, এটা কি জানেন? এটাকে জেনা বলে। এটার আইনটা সংস্কার করবে। আইনটা সম্পূর্ণ চলে যাচ্ছে পুরুষের বিপক্ষে। এখানে মেয়েটার কি কোনো অপরাধ নাই? যে মেয়েটা তার অনুমোদনে জেনা করেছে দুজনে এক হয়ে, তাহলে এই মেয়েটারও তো অপরাধ আছে। শাস্তি হলে দুজনের সমান হতে হবে, একজনের হলে চলবে না। ইসলাম এই ব্যাপারে বলেছে, যদি কারা ইচ্ছাকৃতভাবে জেনা করে, তাদেরকে পাথর মেরে তারপরে হত্যা করো, বুক পর্যন্ত মাটির নিচে ডাবিয়ে। আর যেটা জোর করে ধর্ষণ করে, হ্যাঁ, এই আইনটা পরিবর্তন করা 100তে 100% দরকার, এবং ওই ধর্ষণের শাস্তি লগালগে হওয়া দরকার, যাতে করে কোনো মা বোন ধর্ষণ না হয়। আর যে সমস্ত মেয়েরা নাকি ওই পুরুষের সাথে সম্পর্ক গড়ে তারপরে তার সতীত্ব হারায় এবং সেখানে তারা জেনা করে, ওই আইন যদি সংস্কার করে, তাহলে দুজনের বিপক্ষে সমান শাস্তি হওয়া দরকার, এবং এই আইনি সংস্কার করে এই আইন নিয়ে আসা হোক। তাহলে বাংলাদেশের মেয়েরাও এবং ছেলে সবাই সচেতন হয়ে যাবে এবং ঠিক হয়ে যাবে। এবং বর্তমানে যে সমস্ত মেয়েরা আছে, 99% মেয়েরা বিয়ের পরে তার স্বামীকে তার সতীত্ব উপহার দিতে পারে না। কারণটা কি জানেন? কারণ হলো এই যে বিভিন্ন ছেলেদের সাথে কি করে রঙ্গ লীলা করে, আরাম আয়েশ করে, তারপরে তার সতীত্ব সে হারায়। সতীত্ব হারানোর পরে, হ্যাঁ, তখন তার স্বামীর ঘরে যায়, তখন কি করে জানেন? তার স্বামীকে তার সতীত্ব উপহার দিতে পারে না। তখন ওই সংসারগুলাতেই বেশিরভাগ ঝামেলা বেজা পড়ে। আর যে সমস্ত মেয়েরা তার স্বামীকে সতীত্ব উপহার দিতে পারে, ওই সমস্ত মেয়েদের ঘরে দেখবেন আল্লাহ তাআলার রহমত এবং শান্তি সব সময় থাকে। তাই আমরা দাবি জানাচ্ছি যে যারা নাকি দুজনে, হ্যাঁ, একমত হয়ে জেনা করে, এদেরকে দুজনকেই সমান শাস্তির আওতায় আনা হোক। তাহলে আর কি হবে না, দুজন একত্র হয়ে এই জিনার কাজগুলা করবে না। বাংলাদেশের মেয়েরা এরকম হয়ে গেছে, শুধু মেয়েদের দোষ না, এখানে ছেলেদেরও দোষ আছে। ছেলে মেয়ে উভয়, হ্যাঁ, জিনায় লিপ্ত হয়ে যায়। জিনায় লিপ্ত হয়ে যায় না, জিনায় লিপ্ত যাতে না হয়, নিজের সন্তানের দিকে খেয়াল রাখেন। আইন সংস্কার করবেন, এই কথাটা যখন উপদেষ্টা বলেছে, তখন মনে হয়েছে যে হ্যাঁ, ছেলেদের বিপক্ষে আইনটা চলে যাবে বেশি, যেহেতু উপদেষ্টা এখানে উল্লেখ করেছে যে দুজনে এক হয়ে, দুজনের একমত হয়ে যখন দর্শন হয়, এই দর্শনগুলা যখন হয়, এই দর্শন মামলাগুলা যখন হয়, এই মামলাগুলা পেন্ডিং থাকে, এই কারণে এগুলা ঠিক করতে পারে না, তাড়াতাড়ি বিচার করতে পারে না। তখনই বুঝেছি যে আইনগুলা ছেলেদের বিপক্ষে চলে যাবে। হ্যাঁ, ছেলেদের বিপক্ষে যাতে আইন সব না যায়, সেই দিকে খেয়াল রাখবেন, কারণ ওখানে মেয়েটারও দোষ আছে। মেয়েটার যদি দোষ না থাকে, মেয়েটা যদি আরাম না নেয়, খায়েশ না মিটায়, তাহলে কোনো ছেলের পক্ষে সম্ভব না যে একটা মেয়েকে তা ইয়া করবে, জেনার কাজে লিপ্ত করবে। দর্শনের হিসাব হলো আলাদা, জোর করে যেটা দর্শন করে এটার হিসাব হলো আলাদা। আপনারা খেয়াল রাখবেন যাতে আইনগুলা ছেলেদের বিপক্ষে চলে না যায়।